সম্মানিত ভাই বোন এবং বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আপনি দেখছেন নিয়ম নীতির তৃতীয় পর্ব। এই পর্বে আলোচনা করব কাদের উপর রিফ্লেক্সোলজি থেরাপি প্রয়োগ করা যাবে আর কাদের উপর প্রয়োগ করা যাবে না। সেই সাথে আলোচনা করব কাদের উপর রিফ্লেক্সোলজি থেরাপি প্রয়োগ করা ঝুঁকিপূর্ণ। নিয়ম নীতির দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম রিফ্লেক্সোলজি থেরাপি প্রয়োগ করার নিয়ম কি, দিনে রাতে 24 ঘন্টায় কতবার থেরাপি নেওয়া যাবে। আপনি যদি নিয়ম নীতির প্রথম এবং দ্বিতীয় পর্ব না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখা শেষে ডিসক্রিপশন বক্সে প্রথম এবং দ্বিতীয় পর্বের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। কাদের উপর থেরাপি প্রয়োগ করা যাবে? মনে রাখবেন, রিফ্লেক্সোলজি থেরাপির কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই একদিনের শিশু থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধ নির্বিশেষে সকলের উপর রিফ্লেক্সোলজি থেরাপি প্রয়োগ করা যাবে নির্দ্বিধায় এবং নির্ভয়ে। কাদের উপর থেরাপি প্রয়োগ করা যাবে না? যে সকল মা বোনেরা অকাল গর্ভপাতের শিকার হয়ে থাকেন সে সকল মা বোনদের ক্ষেত্রে পুনরায় গর্ভধারণের অন্তত প্রথম 3 থেকে 4 মাস থেরাপি প্রয়োগ করা যাবে না। আর যে সকল মা বোনেরা অকাল গর্ভপাতের শিকার না হয়ে থাকেন তাদের ক্ষেত্রে গর্ভধারণের পর 1.5 থেকে 2 মাস থেরাপি প্রয়োগ করা ঠিক হবে না। এবার আপনি জানুন কাদের উপর থেরাপি প্রয়োগ করা ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত উচ্চ রক্তচাপের রোগী এবং স্নায়ুবিক সমস্যাগ্রস্ত রোগীদের ক্ষেত্রে পিটুইটারি গ্রন্থি এবং পিনিয়াল গ্রন্থির বিন্দুতে চাপ দেওয়া ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে খুবই সতর্কতার সহিত চাপ দিতে হবে। এসব রোগীদের ক্ষেত্রে সঠিকভাবে চাপ প্রয়োগ না করলে রোগী জ্ঞান হারাতে পারে। এই ছিল নিয়মনীতির তৃতীয় পর্ব। নিয়মনীতির চতুর্থ পর্বে আলোচনা করব আকুপ্রেশার বা রিফ্লেক্সোলজি থেরাপি প্রয়োগ করতে কি কি উপকরণ ব্যবহার করা হয়। সম্মানিত ভাই বোন এবং বন্ধুরা, আমার উদ্দেশ্য হচ্ছে সর্বসাধারণকে এই চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ আকুপ্রেশার বা রিফ্লেক্সোলজি থেরাপি সম্পর্কে জানানো। তাই আপনিও এই ভালো কাজের অংশীদার হয়ে আপনার কাছের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন। সেই সাথে আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখানো বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য। যিনি অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে যতটি লাইক পড়বে আমি ধরে নেব ততজন ব্যক্তি চান আমার এই উদ্দেশ্য সফল হোক। আর এই ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হলে এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। কথা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখবেন।